এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে মা এদিকে সমস্ত রকমের কাটা বাছা করে উনুনটা কিন্তু ধরিয়ে দিয়েছে, আর একটা কিন্তু চচ্চড়িও চাপিয়ে দিয়েছে। কারণ মা যাবে এক জায়গায়, তাই ভাবলো যতটা পারবে এগিয়ে দিয়ে যাবে আমাকে, তারপরেই কিন্তু বাকিগুলো আমি করব। তো চচ্চড়িটা হচ্ছিল, তারপরেই ভেবেছিলাম যে আজকে ভিডিও শ্যুট করব না। তারপরে কি মনে হলো যে না, আজকে ভিডিওটা যেখান থেকেই আমি স্টার্ট করি না কেন, যদি তোমাদের ভালো লেগে যায়, তাই অর্ধেক কাজ থেকেই আমার আজকের ভিডিওটা শুরু করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো সকালবেলা মা ওদিকে রান্নাটা বসিয়েছিল আর আদা রসুনটাও শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম বেকার বসে থাকবো কেন, আদা রসুনটাই তাই বসে বসে ছাড়াচ্ছিলাম। তারপরে মায়েরও টাইম হয়ে গিয়েছিলো, মা অর্ধেক চচ্চড়িটা করে দিয়ে আমাকে চলে গিয়েছিলো, বাকিটা কিন্তু আমি করেছি। আর এখন এই যে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি, চচ্চড়িটা হয়ে গেছে, মাংসটা ওইদিকে কাঠের জালে বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু ভাত হয়নি, সবার আগে তরকারিগুলো করে নিচ্ছি, তারপরেই কিন্তু ভাতটা করব। আর এখন আদা রসুনটা ধুয়ে বেটেও নিচ্ছি। আর এদিকে মাংসটা একটু ঝোল করব, তার সাথে আজকে করেছি একটা চচ্চড়ি, তাই আলুগুলোও মা কিন্তু ভেজে রেখে দিয়েছিল। এখন মাংসটা অনেকক্ষণ কষানোর পর ঢাকা চাপা দিয়ে আলু ভাজাটাও দিয়ে দিয়েছি, তারপরে একটু কষিয়ে জল দিয়ে নেব। চলো, রান্না বান্না তো প্রায় তরকারি হয়েই গেছে, সেরকম আর কোনো জিনিসপত্রও লাগবে না, তাই ছাদটাও ভাবলাম একটু গুছিয়ে নিই। আর আদা রসুনটাও ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর আগেও জানো তো, মাঝে মাঝে এরকম আগে তরকারিগুলো করে নিতাম, তারপরেই কিন্তু ভাতটা লাস্টে করতাম। আর ভাতটা বসিয়ে দিয়ে সমস্ত কাজও কিন্তু হয়ে যেত, কিন্তু এখন আর কাটা বাছার সময় থাকে না বলে ভাতটাই আগে বসাতে হয়, আর ভাতটা হতে হতে কিন্তু কাটা বাছাগুলোও হয়ে যায়। তাই এবার থেকে ভাবছি আগে তরকারিগুলোই করে নেব, তারপরেই নয় ভাতটা লাস্টে করব। কারণ আবার কেন বলো তো, ছাদের মধ্যে না, না হলে একটু বেলা হলেই অনেকটা রোদ হয়ে যাবে, আর এই গরমে রোদের মধ্যে রান্না করাটা না একদমই হয়ে উঠবে না। তাই ভাবছি সকালবেলা যখন ছাদটার মধ্যে ছাওয়া থাকবে তখনই কিন্তু তরকারিগুলো করে নেব, বাকি সময়টা লাস্টে যখন রোদটা উঠবে তখন ভাতটা করে নেব। আর এবারে রোজাটা না খুব একটা ভালো সময়ের মধ্যে পড়েছে, একদম না ঠান্ডা না গরম। আর আজকে না দেখো এত পরিমাণে একটু হাওয়া দিচ্ছে, যার জন্য আমার এত ধোঁয়া হচ্ছে, আমার তো চোখ মুখ পুরো লাল হয়ে যাচ্ছিলো ধোঁয়াটা চোখে লাগার পর। তো যা হোক করে অনেক কষ্টে কিন্তু ভালো করে জ্বালিয়ে দুটো কাঠ দিয়ে তারপরে ভাতটা আবার বসালাম। আর এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে, তাই তরকারিটাকে রেখে আসছি। আর ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, চালও দিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে এই মিটকেসের ওপরটা একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম গোছাবো, কিন্তু টাইম আর হয়ে উঠছিল না। আর বুঝতেই পারো যে একা হাতে সমস্তটার দায়িত্ব নিয়ে নিয়েছি, আর একা হাতেই সমস্ত কিছু করতে হয়, তার জন্য এই টুকটাক কাজগুলো না অনেক সময় কিন্তু চাপা পড়ে যায়। আর বিশেষভাবে এইখানটায় থাকে আমার মায়ের শুধু নিউট্রিশনগুলো, আর মা যেহেতু নিউট্রিশন নেয়, আর এখানেই সমস্ত ডাব্বাগুলো থাকে, আর একটু অগোছালো হয়ে গেছে। আর কি বলো তো, এই রান্নাঘরে না যেহেতু জানালা নেই না, চারিদিক দিয়ে খালি ধুলো আর মাকড়সার জাল এইসবই খালি হয়ে যাচ্ছে, যতই পরিষ্কার করি না কেন। যতদিন না এগুলোই জানালা হচ্ছে ততদিন কিন্তু ঘর একটু অগোছালো বা অপরিষ্কার লাগবে, কারণ ধুলোগুলো না সব জায়গায় বসে যায়, যতই তুমি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করো না কেন। আর আমার গলাটা আজকে তোমরা একটুখানি চেঞ্জই লাগতে পারে, কারণ আমার ভীষণ শরীর খারাপ। তারপরেও একদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তারপরেও না এই শরীর খারাপ নিয়ে ভিডিওটা ভয়েস দিচ্ছি, যাতে না আমার রিস্কটা একটু কমে যায়। আর তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছো, আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো সমস্ত কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই মিক্সারটা না অনেক দিন পুরনো, আর এটা না অনেক শখ করে কিনেছিলাম। যখন থেকেই রান্নাঘরে এসেছি তখন থেকে এটা বাইরেই পড়ে থাকে, ভালোভাবে পরিষ্কার করাও হয় না। কিন্তু আগে না এটাকে আমি আলমারির ভেতরে ভরে রাখতাম, যাতে না নোংরা হয়। আর এই যে দেখো মায়ের নিউট্রিশনগুলো কিন্তু সমস্তটাই গুছিয়ে ভালো করে মুছে, এবং নতুন কিছু নিউট্রিশন এনেছিল সেগুলো কিন্তু সাজিয়ে রেখে দিলাম। তার সাথে যেখানে একটু টুকটাক ওষুধপালা সেগুলোও কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে দেখো ঘরের টুকটাক কাজগুলো করতে করতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে। এখন ভাতটা থেকে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি, তার সাথে একটু গরম জলও কিন্তু বসিয়ে দিয়েছি।
আর এই শরীর খারাপ নিয়েই কিন্তু ঘরের সমস্ত কাজগুলো গোছাচ্ছি, কারণ রোজার সময় জানো তো একটু অগোছালো বা নোংরাটা না একদমই ভালো লাগে না। তাই যতটা পারছি পরিষ্কার করে রাখছি সমস্ত কিছুটাই। আর দেখতে পাচ্ছ ছাদে কতটা রোদ হয়েছে, এরপর থেকে না ছাদে বেশিক্ষণ থাকাই যাবে না গো। ভাতের দিকে ফ্যানটা ঝরাতে দিয়ে আমি এখন চলে এসেছি। অল্প কটা থালা বাসন ছিল, তার সাথে 2-3টে কৌটো ছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। জানি না কখন কোনটায় দরকার পড়ে যায়, তাই না? আর আজকে ভাবলাম একটু বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নেব, তাই থালা বাসনগুলোকে মেজে সাইড করে রেখে দিয়ে এখন কিন্তু বেসিনটার মধ্যে একটু ভিম জেল দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তার সাথে কলটাকেও কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলের পুরনো তারা তো জানো যে আমি মাঝে সাঝে কিন্তু মিনি ব্লগগুলো শেয়ার করে থাকি তোমাদের সাথে। তোমাদের কেমন লাগছে আমার মিনি ব্লগগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, যে ভালো লাগলে আমি আবার অবশ্যই তোমাদের সাথে ছোটো ছোটো মিনি ব্লগ শেয়ার করব। জানো তো শেয়ার করতে তো অনেক কিছুই ইচ্ছা করে, কিন্তু মন থেকে না একটা স্যাটিসফাই হয় না যে কারো ভালো লাগবে কি ভালো লাগবে না, এটা চিন্তা ভাবনা না আমি সবসময় করেছি। তার জন্যই না এই যে জিনিসটা আমার সাথে হচ্ছে, মাঝে সাঝে শেয়ার করি, মাঝে সাঝে শেয়ার করি না। কিন্তু তোমরা যদি কেউ আমাকে কমেন্ট করে জানিও যে না দিদি তোমার, না বোন তোমার ভিডিও ভালো লাগে বা ভালো লাগে না, তাহলে তো আমি এটা নিজের মন থেকে ডিসিশান নিতে পারি যে না, আমাকে কেউ না কেউ ভালোবাসে। যেমন এই লং ভিডিওগুলো না অনেক দিদি বোনেরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তার জন্য এই লং ভিডিওটা আমি ছাড়তেই পাচ্ছি না। সেরকমই যদি দু একজন যদি দিদি বোন আমাকে কমেন্ট করে জানাতো যে তোমাদের শর্ট ভিডিওগুলো মানে মিনি ব্লগগুলো ভালো লাগছে, তাহলে না মন থেকে একটা এনার্জি পাই যে না, কারো না কারো তো ভালো লাগে, তার জন্যই বানাই। তো যাকে তোমরা যদি পারো কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো ঘরের থালা বাসন সব কিছু মেজে বেসিন টেসিন মেজে ঘরটাও মুছে নিয়েছি। আর বেশ কিছু জামা কাপড় এর আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে 3টে চিরুনি ছিল সেটাকেও ভিজিয়ে রেখেছিলাম একটু সার্ফ জলে। আর সার্ফ জলে ভিজিয়ে রাখার পর নোংরাগুলো একটু নরম হয়ে যাওয়ার পর এই যে টুথব্রাশগুলো দিয়ে এগুলো দিয়ে একটু ভালো করে ঘষে নিয়েছি। আর একটু তাড়াতাড়ির মধ্যে কাজগুলো করছি, তো তার জন্য ভালোভাবে একটু পরিষ্কার হলো না। একটু সময় নিয়ে চিরুনিগুলো পরিষ্কার করলে হয়তো অনেকটাই পরিষ্কার হয়ে যেত। আর এই যে দেখো এত মানে জামা কাপড় আছে সেগুলো কিন্তু কেচে নিয়েছি, তারপরে মেলতেও দিয়ে দিয়েছি ছাদে। আর এই যে এখন হচ্ছে 3টে বাজছে বিকেলবেলা। আজকে ইফতারটা একটু তাড়াতাড়ি করে রেডি করব, কারণ আজকে আছে ছেলের স্কুলে প্রোগ্রাম। তো ছেলের স্কুলে যাব তার জন্যই। আর মানে মাগরিবের আজানের পরই তারপরেই কিন্তু বেরোনো যাবে, কিন্তু এই সময়টা বেরোনোটাও সম্ভব হয়ে উঠবে না, কারণ রোজার সময় যতই কিছু থাকুক না কেন, তো চেষ্টা করেছিলাম যে আজানের পরেই বেরোনোর জন্য। আর আজানের পরেই আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে, সমস্ত কিছু রেডি করে দেওয়ার পরই তারপরেই বেরিয়েছিলাম। এই যে আজকে করবো একটু পেঁয়াজি, তাই একটুখানি পেঁয়াজ কেটে নিচ্ছি, তার সাথে একটু কাঁচা লঙ্কা। আর জানো তো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, আমার মনেই ছিল না, তাই গাছ থেকে আবার 2টো কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসে কুচিয়ে নিয়েছি। আর অনেকটা পেঁয়াজও কেটে নিয়েছি, এখন পেঁয়াজটাও মেখে নেব ভালো করে। আর যেহেতু মা রোজা করে তেলে ভাজা টেলে ভাজা পছন্দ করে না, তাই খুব কমই তেলে ভাজা কিন্তু বাড়িতে বানানো হয় আমাদের জন্যই। আর যদিও করা হয় মা একটার বেশি আর 2টো কিন্তু খায় না, তাই বেশি বানিয়েও লাভ হয় না কো। অনেকেই আবার মসুর ডাল বেটে এই পেঁয়াজিটা বানানো হয়, আমরা কিন্তু বেসন দিয়েই বেশিরভাগটা বানাই। আবার খুব সময় মানে মাঝে সাঝে কিন্তু হাতে টাইম থাকলে বা খেতে ইচ্ছা করলে মসুর ডাল দিয়ে, তখন কিন্তু মসুর ডাল দিয়ে এই পেঁয়াজিটা বানানো হয়। আজকে একটু বেসন দিয়েই বানালাম, কারণ হাতে টাইম নেই গো, মসুর ডাল ভিজানো তারপরে বাটা অনেকটাই ঝামেলার কাজ, তাই একটুখানি বেসন দিয়েই কিন্তু আজকে পেঁয়াজিটা বানালাম। পেঁয়াজের মশলাটা মানে বেসন ব্যাটারটাও করে রেখেছি। আর এদিকে একটুখানি আমাদের বাড়িতে শরবত যেহেতু মা খায় না, চিনি মা অ্যাভয়েড করে, তার জন্য এই হাইড্রেশনটা গুলে রাখছি মায়ের জন্য। এই 1 বোতল হাইড্রেশন মায়ের জন্য করে রাখলাম। আর যেহেতু 3টে থেকে না যদি এইসবগুলো রেডি করে রাখি, তারপরে আমি রেডি হব, ছেলেকে রেডি করবো, এইসবগুলো না অনেকটাই দেরি হয়ে যাবে। তাই আবারও তো আরও কাজ আছে, সেগুলোও করব। বেসনটা ওদিকে রেখে দিয়েছি আর হাইড্রেশনটাও গুলে রেখে দিয়েছি। মা ওদিকে কিন্তু কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়েছে। মাকে বললাম তোমাকে করতে হয় না, আমি করে নিচ্ছি, ওঠো। মা বললো আমি করে নিচ্ছি, তুই গাছগুলো একটু জল দিয়ে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে। তাই আমি একটু গাছে এসে জল দিয়ে দিচ্ছি আর জামা কাপড়গুলো তার সাথেও তুলে নেবো। আর এই যে স্ট্রবেরি গাছটা তোমরা দেখতে পেয়েছো, যে আগের দিন মানে কয়েকদিন আগে কিন্তু দিদি দিয়ে গিয়েছিলো স্ট্রবেরি গাছটা, তখন অবস্থাটা কেমন ছিল, আর এখন স্ট্রবেরি গাছটার অবস্থাটা দেখেছো কতটা ভালো হয়ে গেছে। তারও তোমাদের ঘরে একটু পরে দেখাচ্ছি স্ট্রবেরি গাছটা ভালো করে। তার আগে চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর ছাদে দেখবে বিভিন্ন রকম গাছপালা থাকলে সারাদিনের মধ্যে একবারও ছাদে আসতে ইচ্ছা করে। আমার তো বেশ ভালোই লাগে ছাদে আসতে, গাছগুলো দেখতে যে কতটা বাড়লো, কটা ফল হলো। যেমন এই যে দেখতে পেলে স্ট্রবেরি গাছটা কত সুন্দর হয়ে গেছে। তো চলো গাছের টপাটপ জলগুলো দিয়ে দিই, তারপরেই চলে যাব নিচে, কারণ নিচে এখনও অনেক কাজ পড়ে আছে। আর এখন নিচে যাব, নিচে গিয়ে কিন্তু ফলগুলো সব কেটে নেব। এখন প্রায় ওই 4:30 মতন বেজে গেছে। তো আজকে বাড়িতে বেশ কয়েকটাই ফল ছিল, তো সেগুলোই এখন কেটে নেব।
আর কালকে আবার দুটো সবেদা নিয়ে এসেছিলো, সেখান থেকে অর্ধেকটা আছে আর অর্ধেকটা এখন কাটবো। অর্ধেকটা আপেলও আছে, একটা বড় আপেল এনেছিল। যেহেতু ফল আমাকে অতটা খুব ভালোবাসি না, কিন্তু আমার ছেলে প্রচণ্ড পরিমাণে ফল ভালোবাসে। আর আমার যেটা পছন্দ সেটা হচ্ছে এই সবেদাটা, তাই সবেদাটাকে দিয়ে আজকে কাটাটা শুরু করলাম। আমার এই ফলের মধ্যে এটা খেতেই বেশি ভালোবাসি, তাই এখন তাড়াতাড়ি করে ফলগুলোকে কেটে নিচ্ছি। ইফতার মানেই যে হাজার রকমের খাবারের সমাহার থাকবে সেটা কিন্তু নয়। সারাদিন রোজা করার পর একটা খেজুর দিয়ে যেমন রোজা খোলা হয়, সেরকমই কিন্তু সারাদিনের পর একটুখানি জল খেয়েও কিন্তু ইফতারিটাও করা যায়। কিন্তু আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী ইফতারে যে যার পছন্দ মতন খাবারগুলো রাখার চেষ্টা করি। আমরা সবাই জানি রোজা মানে কিন্তু বরকতের মাস। আল্লাহ সবার ঘরে ঘরে বরকতে ভরিয়ে দিক, এই দোয়াই করি। রোজা পড়ার পর মনে হয় এই প্রথম তোমাদের সাথে ইফতারি রেডি করার ভিডিওটা শেয়ার করছি, কারণ এতটা তাড়াহুড়ো করি না, সেই সময়টা ভিডিও করার মতন সময় হয়ে ওঠে না। আর একা হাতে করতে হয় না, তার জন্য একটু দেরি হয়ে যায় এই ভিডিও করতে করতে, আজানের টাইম হয়ে যায় তার জন্যই। আর এই যে দেখো আস্তে আস্তে কিন্তু ফলগুলো সমস্তটাই কেটে নিয়েছি। আর মা ওদিকে তেলে ভাজাটাও করে নিচ্ছে, আজকে শুধু পেঁয়াজই করেছি, আর অন্য কোনো কিছু কিন্তু তেলে ভাজা করিনি কো। আমি এদিকে রেডি করে দিচ্ছি, মা ওদিকে রেডি করে দিচ্ছে, কারণ মাও জানে আমি এক জায়গায় যাব আজানটা হয়ে যাওয়ার পরই। ছেলের প্রোগ্রামে যাওয়ার ইচ্ছাই ছিল না, কারণ ছেলে একটু ঝোঁক ধরেছে, তার জন্যই যাওয়া। আর জানি যেহেতু সন্ধ্যেবেলার পরই আরম্ভ হবে, তার জন্যই কিন্তু আরও যাচ্ছি। এমনি দিনের বেলা হলে হয়তো যাওয়া হতো না। আর বেশিরভাগ সময় তো এই টোগ্রামে ছেলে যাওয়াই হয় না, কারণ সময় হয়ে ওঠে না, কোনোটা বেলায় হয় তার জন্যই হয়ে ওঠে না। আর একদিন ছুটি পেলে না যতটা না ছেলে আনন্দ পায়, ততটা মনে হয় বেশি আনন্দ আমি পাই, কারণ আমাকেই তো সমস্ত দায়িত্বটা পালন করতে হয়, রাখতে যাওয়া, নিয়ে আসতে যাওয়া, সেই জন্যই। তো চলো ইফতারটা রেডি করে নিয়েছি, দস্তরখানাও বিছিয়ে দিয়েছি, তার মধ্যে ইফতারটাও রেডি করে দিয়েছি। আর পুরো ইফতারের ভিডিওটা না নিতেই ভুলে গিয়েছিলাম। তারপরে আজান হয়ে যাবার পর ছেলে আর আমি দাঁড়িয়েছিলাম টোটোর জন্য। তো তারপরে টোটো এলো, ছেলেকে স্কুলে গিয়ে রেডি করে দিয়েছিলাম। আর ছেলেদের প্রোগ্রামের মানে ড্রেস কোডটা তো তোমরা দেখলে, লুঙ্গি ছিল, তার সাথে ছিল স্যান্ডো গেঞ্জি, গামছা আর হাতে একটা বাঁশি। তো এদিকে প্রোগ্রামও কিন্তু স্টার্ট হয়ে গেছে যাওয়ার খানিকক্ষণ পর থেকেই। তো ফার্স্টে নার্সারির ছেলে মেয়েদের ডান্স হচ্ছিল, তারপরেই কিন্তু আমার ছেলেদের ডান্স হচ্ছিল, এরপরই কিন্তু আমার ছেলেরা নাচ করেছিল। তো ছেলেদের প্রোগ্রাম হয়ে যাবার পর আমরা আর বেশিক্ষণ থাকিনি, তারপরেই আমার হাজব্যান্ড মানে আহানের পাপা গিয়ে আমাদের ঘরে নিয়ে চলে এসেছিলো। তো চলো আজকে ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও।